10 লক্ষ টাকা সুপারি দিয়ে মালদায় তৃণমূল নেতাকে খুন আর চাঞ্চল্যকর দাবি ইংরেজ বাজারের পুরো প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। মোটা অঙ্কের সুপারি দেওয়া হয় বলে জানতে পেরেছে পুলিশও। কিন্তু কে সুপারি দিল, খুনের পেছনে কার হাত রয়েছে? নিহত তৃণমূল নেতার স্ত্রী বলছেন বড় সড় চক্রান্ত হয়েছে। এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, আর এর মধ্যে 2 জন বিহারের বাসিন্দা। দুটো লোকাল আছে আর বাকি বাইরের আছে। এটা অ্যারেস্ট করেছে যেটুকু শুনেছি। এরকে যে টিপস দিয়েছে 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছিল। কারা করেছে এখনো বোঝা যাচ্ছে কারা, মানে এটা টাকা দিয়েছে, এটা এখন পুলিশ এনকোয়ারি করছে। অবশ্যই একটা বড় চক্রান্ত আছে, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। এবং একাধিক জন, তারা তো নিশ্চয়ই বিশেষ কিছু জায়গা থেকে সেই সাহসটা পেয়েছে বা পিছন থেকে সেই সাহসটা দিয়েছে একাধিক জন। একজন বা দুজনের কাজ এটা নয়। আমার বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে এবং পুলিশের উপরে সঠিক লোককে বেছে বার করবে এবং তাকে শাস্তি দেবে। বাইকে এসে হামলা, তারপর ধাওয়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর গুলি। বৃহস্পতিবার সকালে এভাবেই খুন করা হয় মালদার হেভিওয়েট তৃণমূল নেতাকে। ইংরেজ বাজারের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার, যিনি বেশি পরিচিত ছিলেন বাবলা নামে। পুলিশ তদন্তে জানতে পেরেছে রীতিমতো ছক কষে খুন করা হয় দুলালকে। কাজে লাগানো হয় সুপারি কিলার। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করে পুলিশ। এরপরেই একের পর এক পুলিশের জালে। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করা হয় ইংরেজ বাজারের টিঙ্কু ঘোষ এবং বিহারের কাটিহারের বাসিন্দা মোহাম্মদ সামি আখতারকে। এই দুজনকে মালদা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে গভীর রাতে আব্দুল গনি নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। এই গনিও বিহারের কাটিহারের বাসিন্দা। দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্যান্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? এরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন বেশ কয়েকদিন ধরে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের গতিবিধি নজরে রাখছিল দুষ্কৃতীরা। তাকে খুনের জন্য মোটা টাকা সুপারি দেওয়া হয়। কিন্তু কে দিল সুপারি? অবশ্যই একটা বড় চক্রান্ত আছে, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। এবং একাধিক জন, তারা তো নিশ্চয়ই বিশেষ কিছু জায়গা থেকে সেই সাহসটা পেয়েছে বা পিছন থেকে সেই সাহসটা দিয়েছে একাধিক জন। একজন বা দুজনের কাজ এটা নয়। আমার বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে এবং পুলিশের উপরে সঠিক লোককে বেছে বার করবে এবং তাকে শাস্তি দেবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। সিসি ক্যামেরায় 4 জনকে দেখা গিয়েছিল, কিন্তু 3 জন ইতিমধ্যে পুলিশের জালে। 4র্থ জন কে? মালদা খুনে কি এবার মাস্টার মাইন্ডের হদিশ? সিসি ক্যামেরার চিহ্নিত 4র্থ ব্যক্তি। 4র্থ জন ইংরেজ বাজারের বাসিন্দা রোহন। হামলার সময় ঘটনাস্থলে ছিল রোহন। দুলাল খুনের পর থেকেই বেপাত্তা রোহন। পড়েছে ফাজতে 3 দুষ্কৃতী।